নমস্কার। অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের মূলত আলোচনা তুঙ্গ বৃহস্পতির ফলাফল এবং তার প্রতিকার মীন রাশির সাপেক্ষে। আমরা জানি যে মীন রাশি এই মুহূর্তে সাড়ে দ্বিতীয় ফেজ চলছে, অর্থাৎ মধ্য গগন। এবং এই মুহূর্তটা কিন্তু যাদের শনি ভালো থাকে তারা সত্যি খুব ভালো ফল পায়, কিন্তু যাদের শনি ভালো থাকে না তাদের কিন্তু চরম খারাপ অবস্থা হয়। এটাই পরাশর হোরাশাস্ত্রের নিয়ম। কিন্তু একটা কথা আছে, আমরা আদিকাল থেকে জেনে আসি যে কন্টিনিউ একটা মানুষের কিন্তু খারাপ চলতে পারে না, ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। তাই মাঝে মাঝে এমন কিছু ট্রানজিট আসে যেটা আমাদের জন্য শুভ হয়। অনুরূপ এই 18 অক্টোবর থেকে যে ট্রানজিটটা আপনাদের এসেছে বৃহস্পতি, সেটা এই দ্বাদশ ভাবের এমন একটা ভাবে এসেছে যেটা কর্কট রাশির ঘর। এই ঘরে বৃহস্পতি যখন প্রবেশ করে তখন সেটাকে তুঙ্গস্থ বৃহস্পতি বলা হয়। এখন এই বৃহস্পতি প্রত্যেকের কিন্তু ভালো ফল দেবে, প্রত্যেক রাশির ক্ষেত্রে। যাদের বৃহস্পতি লগ্নচার সাপেক্ষে, অর্থাৎ ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যে জন্মছক বেরোয়, তাদের সেই জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে ডেফিনেটলি ভালো ফল পাবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি ভালো নেই তাদের কিছু রেমেডির দ্বারা ভালো থাকতে পারে। প্রতিকার আমি বলবো এই মুহূর্তে, এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করব। কিন্তু যারা ফলাফল শোনেননি, আলোচনাটা ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তবে সংক্ষিপ্ত কিছু কথা আমি বলে দিচ্ছি। দেখুন, পঞ্চমভাবে যখন বৃহস্পতি কর্কট রাশির ঘরে আপনাদের এসেছে, এটা কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয় আর বৃহস্পতি তুঙ্গস্থ হয়। যদিও এই ট্রানজিটটা বেশি দিনের না, ধরে রাখুন 2 মাসের জন্য, 47 থেকে 48 দিনের ট্রানজিট। কিন্তু যে কোনো যোগ কিন্তু কিছুটা এক্সটেন্ড হয়, মানে কিছুটা দীর্ঘমেয়াদী ফল দেয়। তো আমরা এটাকে 2 মাসের ফল ভাবতেই পারি, ক্ষতিকারক কিছু নেই। কারণ একটা ফ্যান যখন আমরা বন্ধ করব তখন টুক করে সেটা বন্ধ হয় না, তার কিন্তু কন্টিনিউ একটু চলে তারপরে বন্ধ হয়। অনুরূপ যে কোনো যোগ, শুভ বা অশুভ, সেটা কিন্তু একটু কন্টিনিউ বজায় রাখে। তো যেহেতু এই কর্কট রাশির ঘর মীন রাশির সাপেক্ষে পঞ্চম ভাব পড়ছে, সেখানে বৃহস্পতি তুঙ্গস্থান অধিকার করবে 18 অক্টোবর, অলরেডি প্রবেশ করে গেছে। তাহলে এই 2 মাস এখানে যখন প্রবেশ করে তখন ভাববেন প্রত্যেক রাশির জাতক জাতিকার জন্য শুভ। আর যেহেতু বৃহস্পতি মীন রাশির অধিপতি, তার জন্য মীন রাশির জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এখন এই কর্কট রাশির ঘরে আবার যখন, মনে রাখবেন, মঙ্গল প্রবেশ করে তখন তাহলে কি বললাম, সেখানে কিন্তু দুর্বল হয়ে যায় মঙ্গল। অনুরূপ সমসপ্তমে, অর্থাৎ মকর রাশির ঘর কর্কট রাশির সাপেক্ষে সপ্তম ভাব আবার কি হচ্ছে, সপ্তম ভাব কিন্তু মনে রাখবেন এইখানটায় যখন চলে যাবে বৃহস্পতি মকর রাশির ঘরে তখন সেটা দুর্বল হয়ে যায়, আর মঙ্গল আবার ওই ঘরে গেলে তুঙ্গস্থ হয়ে যায়। তো এগুলো শিক্ষামূলক বিষয়, এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, ফলাফল এবং প্রতিকার নিয়ে আলোচনা করছি। ফলাফলটা কীরকম, যেহেতু মীন রাশির ঘর থেকে কর্কট রাশির ঘর পঞ্চম ভাব, আর পঞ্চম ভাব ঘর থেকে বৃহস্পতি 3টে দৃষ্টি দেবে। কোন কোন দৃষ্টি? 1 নম্বর হচ্ছে তার পঞ্চম দৃষ্টি, যেটা তার মীন রাশির সাপেক্ষে নবম ভাবে পড়ছে। নবম ভাব মানে কি? ভাগ্য ভাব, তাহলে ভাগ্যের উন্নতি যোগ। এবং আর হচ্ছে সপ্তম দৃষ্টি, যেটা একাদশ ভাব, একাদশ মানে সাফল্য, সব কিছুর দিক দিয়ে সাফল্য। আর এই পঞ্চম ভাব থেকেই তার নবম দৃষ্টি স্বক্ষেত্রে পড়ছে, মীন রাশির ঘরে পড়ছে। তাহলে মীন রাশিকে ভাগ্যের উন্নতি এবং সাফল্য আনবে এই ট্রানজিট, এটা ভবিতব্য। কিন্তু যাদের যাদের বৃহস্পতি বেটার আছে তাদের ভালো, যাদের শনি ভালো আছে তাদের ভালো, এবং যাদের মঙ্গল ভালো আছে তাদের জন্য ভালো। যাদের নেই তারা অবশ্যই প্রেডিকশান করিয়ে সঠিক গাইড মেনে চলবেন, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে 50% রেমেডি আমি বলতে পারি, এই যে প্রয়োগটা আপনারা করবেন, যে রেমেডিটা আমি বলবো ওভারঅল,
সেটা 50% আপনাদের কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু পুরোপুরি নয়। 100% পেতে হলে আপনাকে আপনার জন্মছক সাপেক্ষে বিচার করিয়ে নিতে হবে। দেখুন, প্রথম হচ্ছে বৃহস্পতি শুভ থাকতেই হবে। তার জন্য বৃহস্পতি শুভ, বৃহস্পতি হলুদকে ইন্ডিকেট করে। আপনারা যদি সকালবেলায় খালি পেটে 1 কুচি হলুদ খেতে পারেন, তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি, এটা মনে রাখবেন। এটা গেল পয়লা নাম্বার, বৃহস্পতি রেমেডি বললাম। সেকেন্ড হচ্ছে মঙ্গল কেন বেস্ট করতে হবে এখানে, কারণ পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের নবম ঘরে দৃষ্টি দিচ্ছে। নবম ঘর মানে বৃশ্চিক রাশির ঘর, আর বৃশ্চিক রাশির অধিপতিকে, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে, মনে রাখবেন, মঙ্গল। আর এই মঙ্গলই কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ অর্থভাব। তাহলে মঙ্গল যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি ওই বৃশ্চিক রাশির ঘরে গিয়ে অর্থাৎ দৃষ্টি দিয়ে সে কিন্তু বেটার ফল দেবে। মনে রাখবেন, ঘরের যে লিডার, যে ঘরে যে যাবে এবং যে ঘরে দৃষ্টি দেবে, সেই ঘর যদি পজিটিভ হয়, যদিও মঙ্গলের সঙ্গে বৃহস্পতির মিত্রতা রয়েছে, শত্রুতার কোনো সম্পর্ক নেই, তাহলে ডেফিনেটলি ভালো ফল পাবে। কিন্তু মঙ্গল যদি কোনো ব্যক্তির জন্মছকে খারাপ থাকে, তাহলে সে তো লিডারশিপ ভালো পাচ্ছে না, ঘরের অধিপতিকে ভালো পাচ্ছে না। তাহলে ঘরের অধিপতি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু দুর্বল ফল দেবে। তাহলে এখানে মঙ্গল কিন্তু ভালো থাকতে হবে। এখন মঙ্গলের রেমেডি কী হতে পারে? মঙ্গলের রেমেডি মনে রাখবেন, মঙ্গল যাদের খারাপ, তাদের হিমোগ্লোবিন খারাপ থাকে, তাদের রক্তের প্রবলেম থাকে, তাদের রক্তের রোগ থাকে এবং প্রপার্টিগত সমস্যা থাকে, জিনগত বা পরিবারগত রোগে তারা বেশি ভোগে, তাদের মামলা মোকদ্দমা মানে কন্টিনিউ চলতে থাকে প্রপার্টি নিয়ে, প্রপার্টি সমস্যা কিছুতেই মেটে না, এবং একই সঙ্গে ফ্ল্যাট বা বাড়িঘর কেনাবেচার ক্ষেত্রে প্রবলেম হয়, হয়তো ঠকে যায়, আবার বিক্রি করতে গিয়ে কাস্টমার পায় না, এরকম অনেক কিছু ঘটে না, কন্টিনিউ থাকে এদের। তো এক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলবো, প্রেডিকশান জরুরি। যদি সেটা সম্ভব না হয়, সবার পক্ষে তো সম্ভব নয়, তাহলে মনে রাখবেন মঙ্গলের একটা রেমেডি রয়েছে, সেটা হচ্ছে গুড়। ঠিক আছে, গুড় খাওয়া, অর্থাৎ আখের গুড়ের কথা বলছি আমি এটা। তো এই কাঁচা হলুদটা যখন খাবেন, তখন সকালবেলায় আপনারা কাঁচা হলুদ, 1 কুচি কাঁচা হলুদ, অবশ্য কাঁচা হলুদের ক্ষেত্রে এখানে বলে রাখি, যদি না পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে, যদি না পাওয়া যায় তাহলে শুকনো হলুদও কিন্তু চলবে, কিন্তু গুঁড়ো হলুদ খাবেন না, সেখানে অনেক রকম মিশ্রণ থাকে, খারাপ জিনিস থাকতেই পারে। এখন কাঁচা হলুদটা সকালবেলা খালি পেটে গুড় দিয়ে খেতে পারেন, তবে যাদের অলরেডি ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু সচেতন এ বিষয়ে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। কেমন, এটা মাথায় রাখবেন। আমি এই রেমেডিগুলো কোথা থেকে পাচ্ছি মনে রাখবেন, আমাদের শাস্ত্র কিন্তু দর্শন, জ্যোতিষ, আয়ুর্বেদ, এগুলো আমাদের প্রাচীন শাস্ত্র একে অপরের পরিপূরক। যেমন আমরা ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্টগুলো যখন পড়তে যাই, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, দেখবেন একে অপরের সঙ্গে খুব সুসম্পর্ক আছে, কিন্তু একে অপরের পরিপূরক, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক থাকে। অনুরূপ আমাদের প্রাচীন ভারতের যে শাস্ত্রগুলো রয়েছে, সেগুলো একে অপরের পরিপূরক। আয়ুর্বেদ শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, দর্শন শাস্ত্র, এরা একে অপরের পরিপূরক, এটা মাথায় রাখবেন। তাই এই রেমেডিগুলো কিন্তু সেখান থেকেই আসছে। অতএব এই রেমেডিগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ, যেগুলো যেগুলো বলছি, অর্থাৎ খাদ্য খাবারের মাধ্যমেও কিন্তু রেমেডি হয়, সে বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, এন্ড স্ক্রিনে সেটাও দিয়ে রাখবো, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো যে জায়গায় ছিলাম, মঙ্গলের রেমেডি হলো, এখন একাদশ ভাব, পঞ্চম ভাব থেকে সপ্তম দৃষ্টির দ্বারা মকর রাশির ঘর, যেটা মীন রাশির সাপেক্ষে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু শনির ঘর। শনি যাদের খারাপ, তারা কিন্তু ভালো ফল পাবেন না এই মুহূর্তে, কারণ আপনাদের জন্য কিন্তু সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীতে অবশ্যই প্রেডিকশান জরুরি, আর সাড়ে সাথীতে মনে রাখবেন যে যাদের শনি খারাপ থাকে তারা কিন্তু খুব ভালো ফল পায় না, যাদের শনি ভালো থাকে তারা বিরাট সাফল্য পায়। এটাই হচ্ছে পরাশর হোরাশাস্ত্রের নিয়ম। শনি রেমেডি কী হতে পারে মনে রাখবেন, শনি মঙ্গল নিরামিষ এবং মঙ্গলবার দিন বজরংবলী পুজো করলে শনির ভালো একটা রেমেডি হয়ে যায়। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনাদের পঞ্চম ভাব থেকে নবম দৃষ্টির দ্বারা সক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, হচ্ছে বৃহস্পতির ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে অলরেডি তো বৃহস্পতির রেমেডি বলেই দিয়েছি। তাহলে আপাতত আপনাদের এই যে রেমেডি কথা বললাম, এগুলো যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে 50% পজিটিভ ভাইব্রেশন পাবেন, শুভ ফল পাবেন।
আর ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলা। কারণ খুব খুব ভালো সময় আছে এখানে, কিন্তু চাকরি বলুন, পেশাগত উন্নতি বলুন, ব্যবসায়িক সাফল্য বলুন, শেয়ার মার্কেট ইনভেস্ট বলুন, সমস্ত বিষয়, প্রেমজ জীবন এবং দাম্পত্য জীবন শুভ, সব দিক দিয়ে বেটার আছে। শুধু শরীর স্বাস্থ্য নিয়ে একটু উইক পয়েন্ট আছে, সেটা আমি আলোচনা করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওটা দেখেননি আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, দেখে নিতে পারেন। আবার এন্ড স্ক্রিনে আর একটা ভিডিও রাখবো, সেটা হচ্ছে খাদ্য খাবারের মাধ্যমে গ্রহদোষ প্রতিকার। আর এগুলো সবই কিন্তু যা আছে সম্পূর্ণ শাস্ত্রীয়। তাই বলবো প্রত্যেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আবার এখন হাইপ অপশান এসেছে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে হাইপ অপশান পাবেন এবং সেখানে ক্লিক করে এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে তাহলে এই কাজটুকু অন্ততপক্ষে করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।